ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি সাথে আছি বাবু। তো আজকে ঘুরবো বাগেরহাটের ঐতিহ্যবাহী পুরনো একটি রোড, যাত্রাপুর রোড। এই রোডটি বাগেরহাটের অনেক পুরনো একটি রোড। যদিও একটু মডিফাই করে, আগে এই রাস্তাটা অনেক চিকন ছিল, এখন মোটা করা হয়েছে। যাত্রাপুরের যে রোডটি চলে গেছে, এই রাস্তাটা দিয়েই আগে মূলত বাগেরহাট থেকে রূপসায় যাতায়াতের ব্যবস্থা ছিল। তো যারা অনেক আগে যারা এই রাস্তা দিয়ে চলাচল করেছেন বা করেন, তারা জানেন যে বাগেরহাটের যত পরিবহন বা এই রাস্তা দিয়ে কিন্তু ঢুকতো আগে। তো বিশেষ করে এই রাস্তাটার কিছু কিছু সৌন্দর্য কিছু জায়গা আছে যেগুলো সবাইকে মুগ্ধ করে। এই যে এটা হচ্ছে রহিমাবাদ ভাঙ্গর বলা হয় এটাকে, রহিমাবাদ। তো এখানে ঠিক ডান সাইডে নদী আঁকা বাঁকা হয়ে বাঁক চলে গিয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর লাগে এই জায়গাটা। তো বিশেষ করে বাগেরহাটের প্রত্যেকটা এলাকা নারকেল বাগান, সুপারি বাগান এর জন্য কিন্তু বেশি সৌন্দর্য বয়ে আনে, বা প্রাকৃতিক যে দৃশ্যগুলো সবাইকে মুগ্ধ করে। তো এই জায়গাটা কিন্তু একটা কাঠের পোল ছিল, বা কাঠের পোল নামে পরিচিত ছিল এই জায়গাটা। এখানে আগে যে ছোট একটি ব্রিজ ছিল, ওইটা কাঠের পুল বলতো। তো এখন এই ব্রিজটা সরিয়ে বেশ বড় সড়ো একটি ব্রিজ করা হয়েছে। তো এই যে এটাকে মূলত এই যে রহিমাবাদ বলে বা রহিমাবাদ ভাঙ্গর বলে। এখানে কিন্তু বাঁশ এবং গোলের আড়ত আছে। কাছে নদী থাকায় এখানে কিন্তু নদীপথে এই বাঁশ কাঠগুলো বা এই যে সন, এগুলো এখান থেকে ওঠাতে সুবিধা হয়, যার কারণে কিন্তু এই এখানে বেশ বড় সড়ো কয়েকটি গোলা আছে, যেখানে আপনারা বড় বড় বাঁশ এবং গোল পাবেন। তো এই যে ডান সাইডে নদী, বাগেরহাটের যে মূলত যে নদীটা আমাদের, সেই নদীটাই কিন্তু এই নদীটা একদম যাত্রাপুর হয়ে এর শেষ মাথা চলে গিয়েছে উজলপুরের দিকে। তারপরে ওইদিকে আসলে আমি অতটা ভালো করে চিনি না, আমি উজলপুর পর্যন্ত গিয়েছি, উজলপুরের ভিডিও ছেড়েছি। যারা কখনো দেখেন নাই, দেখে নেবেন, পেজে উজলপুরের ফাদেরহাটের ভিডিও আছে। তো খুবই দারুণ একটি এলাকা যাত্রাপুর, আমাদের বাগেরহাট সদরেরই একটি অংশ। এই রাস্তাটার বাম সাইড দিয়ে কিন্তু বাগেরহাটের যে পুরনো যে রেল লাইনটা, এটা গিয়েছে। এখনো রাস্তাটা পড়ে আছে, যদিও রেল নাই। তো ইতিমধ্যে আমাকে বাগেরহাটের মংলাতে রেল লাইন চালু হয়েছে, এবং আমরা আশাবাদী যে আমাকে বাগেরহাটেও রেল চালু হবে। তো যাই হোক, এটা আমাদের সময়ের দাবি মাত্র। সামনে নির্বাচন হলে যে দল ক্ষমতায় আসবে, আমরা সেই দলের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো আমরা বাগেরহাটবাসী, যাতে আমাদের বাগেরহাটেও রেল লাইন পুনরায় স্থাপিত হয়, বা রেল লাইন আসে, রেল ট্রেন আসে, তাহলেই আমরা বাগেরহাটবাসী ধন্য হব। তো বাগেরহাটের বিশেষ করে বাগেরহাট শহরের ভিতর কোথাও কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল দশা, কিন্তু এই রাস্তাটাই কিছুদিন আগে কাজ হওয়াতে এই রাস্তাটার অবস্থা একটু ভালো, একটু বড় করা হয়েছে। তো যাই হোক, ভিডিওটি যারা দেখছেন আপনারা শেয়ার করে দিবেন। অনেকেই আছেন হয়তো এলাকা থেকে দূরে বা প্রবাসে থাকেন, এলাকা দেখতে পারেন না। তো তারা এই ভিডিওটি দেখলে আসলে তাদের ভিতরে একটা আবেগ কাজ করে। বিদেশের মাটিতে বা এলাকা থেকে দূরে থেকেও যখন এলাকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখা হয়, তখন মনে হয় যে অল্প সময়ের জন্য হলেও এলাকায় ঢুকে পড়েছি বা এলাকায় ঘুরছি, এরকম একটা ফিল হয়, যেটা আমাকে প্রতিনিয়তই অনেকেই কমেন্টে বা মেসেঞ্জারে অনেকেই প্রকাশ করেন তাদের অনুভূতির কথা। তো এই এলাকায় যারা যারা আছেন, কষ্ট করে কমেন্ট করবেন কারা কারা এই এলাকায় আছেন, বা এলাকায় কে কে বাস করেন, বা এলাকা থেকে কারা দূরে আছেন। বিশেষ করে যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাইয়েরা আমাকে বিভিন্ন সময় রিকোয়েস্ট করে থাকেন তাদের এলাকাগুলোকে তুলে ধরার জন্য। আমিও চেষ্টা করি, আমিও আসলে সেসব এলাকায় যেতে পেরে তাদের রিকোয়েস্টের মর্যাদা রাখতে পেরে আমিও আমার কাছেও খুবই ভালো লাগে, যেটা আমি সবসময় এই কাজটা করে থাকি। যারা
আমার কাছে রিকোয়েস্ট জানান যেসব এলাকায় যাবার জন্য, সেসব এলাকাগুলোতেই আমি আগে যাই। কারণ যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, আমাকে ফলো করেন, আসলে তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের বাগেরহাটকে প্রতিনিয়তই আমি প্রমোট করছি, বিভিন্ন এলাকা তুলে ধরছি। তো আসলে প্রতিটা ভিডিওটা একেকটা একেক রকম ভিডিও, একেকজন একেক রকম ভিডিও বানায়। তো আমি হয়তো এই এলাকাভিত্তিক কনটেন্টগুলো বানাতে বেশি পছন্দ করি। কারণ আমি চাই যে আমাদের বাগেরহাটের যে পুরো আমাদের বাগেরহাটটা প্রতিটা এলাকা, সবাই এলাকার মানুষ চিনুক, জানুক, প্রতিটা এলাকা সম্পর্কে ভালো ধারণা থাকুক, যাতে সবাই সব জায়গাটা চিনতে পারে। অনেকেই হয়তো যারা হয়তো রামপালে আছে বা চিতলমারি এলাকায় আছে বা মোড়লগঞ্জ এলাকায় আছে বা কচুয়া এলাকায় আছে, হয়তো এইসব এলাকায় আসার কখনো প্রয়োজন হয় না, তারা কিন্তু কখনো আসে নাই। কিন্তু যখন এই ভিডিওটি দেখছে তখন কিন্তু তাদের এই এলাকাটা সম্পর্কে একটা ধারণা হচ্ছে, চিনতে পারছে, জানতে পারছে। বা অনেকের আত্মীয় স্বজন থাকে, হয়তো কখনো আসে নাই। তো এইসব কারণগুলো সবকিছু মিলাই আমার এই ভিডিওগুলো তৈরি করা, বা আমি এই ভিডিওগুলো করে আমার কাছে খুবই ভালো লাগে। তো যারা যারা দেখছেন, আশা করি সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনারা শেয়ার করলে যারা কখনো দেখে নাই তারা দেখতে পাবে। এবং বিশেষ করে সবাই কমেন্ট বক্সে এভরি অন করে দিবেন, তাহলে হয়তো আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অনেকেই নোটিফিকেশন পাবে এবং এই ভিডিওটি উপভোগ করতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না। যাত্রাপুরের বেশ কয়েকটি ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি। ডান সাইডে যে নদীটা দেখতে পাচ্ছেন, তো এখানকারও আমি এর আগে কয়েকটি ভিডিও করেছি। তো সামনে এরপরে আসছে ড্রোন ভিডিও, আমি ড্রোন ভিডিও শুরু করব, বাকি চোখে দেখাবো আমাদের পুরো বাগেরহাট। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আজকে যাত্রাপুরের ভিডিও দিলাম না, কারণ যাত্রাপুরের ভিডিও আমি বেশ কয়েকবার করে দিয়েছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।